যাদের শরীরে দুইটা দাগ আছে, নবীজি তাদেরকে জান্নাতি বলে আখ্যা দিয়েছেন, জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। হাদিসটি সহিহ, তিরমিজি শরীফের 1669 নম্বর হাদিস এবং সহিহ আত-তারগীবের 1376 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন যে যদি কোনো ব্যক্তির শরীরে দুইটা দাগ থাকে এবং 2 ফোঁটা তরল পদার্থ নির্গত হয়, তাহলে তাকে জান্নাতি বলে আমি আখ্যা দিলাম বা ঘোষণা দিলাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরে 2টা ফোঁটা আমার কাছে এবং 2টা দাগ আমার কাছে অতি প্রিয়। 2টা ফোঁটা কি? এক ফোঁটা হলো চোখের পানি, এক ফোঁটা হলো আল্লাহ পাকের ভয়ে চোখের পানি, আরেক ফোঁটা হলো জিহাদের ময়দানে শত্রুর বিপক্ষে লড়তে গিয়ে তার শরীর থেকে কোনো রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, এই 2 ফোঁটা তরল পদার্থ আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়, আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয় এবং সে জান্নাতি বলে নবীজি আখ্যা দিয়েছেন। এটা হলো 2 ফোঁটা। আর 2টা দাগ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নম্বর দাগ হলো জিহাদের ময়দানে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করতে গিয়ে, শত্রুর মোকাবেলা করতে গিয়ে যদি সে আঘাত পায় বা কোনো সেই আঘাতের চিহ্ন তার শরীরে থেকে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন, ওই শরীরটা জান্নাতে দিবেন। যেই শরীর জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছে, জখম হয়েছে, ওই শরীরকে আল্লাহ পাক কখনো জাহান্নামে স্পর্শ করাবেন না বা জাহান্নামে তাদেরকে দিবেন না। দেখেন তো আপনার শরীরে এরকম কোনো দাগ আছে কিনা, এই 2টা দাগের কোনো একটা দাগ আপনার শরীরে আছে কিনা। আপনি তো বিভিন্ন দাগ শরীরে করিয়েছেন বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন মানুষকে দেখানোর জন্য, তাদের সিম্পেথি পাওয়ার জন্য, তাদেরকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য আপনি বিভিন্ন দাগ শরীরে করেছেন, ট্যাটু অঙ্কন করেছেন, আপনি অ্যাসিড দিয়ে নিজের ভালোবাসার মানুষের নাম আপনার শরীরের মধ্যে লিখেছেন, বিভিন্ন দাগ আপনি লাগাইছেন, কিন্তু এই দাগটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে। কিন্তু নবীজির বর্ণনা অনুযায়ী এই দাগগুলো যদি শরীরে লাগাতে পারেন, তাহলে আপনি অবশ্যই জান্নাতি হবেন। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন এই 2টা দাগ যদি কোনো মানুষের শরীরে থাকে, প্রথম নম্বরে হলো জিহাদের ময়দানে গিয়ে যদি তার শরীরে কোনো দাগ যদি লেগে যায়, শত্রুপক্ষ যদি তাকে আঘাত করে, হতে পারে বল্লম দিয়ে আঘাত করেছে, তলোয়ার দিয়ে আঘাত করেছে বা গুলি করেছে, বিভিন্ন দাগ তার শরীরের মধ্যে রয়ে গেছে, আমি নবীজি বলে দিলাম আল্লাহ পাক তাকে জান্নাতি বলে আখ্যা দিবেন, আল্লাহ পাক তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে নবীজি বলেন, ফরজ ইবাদত সমূহের কোনো একটা দাগ তার শরীরের মধ্যে যদি চিহ্ন হিসাবে লেগে থাকে, ফরজ ইবাদত করতে কোনো একটা দাগ যদি তার শরীরের সাথে লেগে যায়, যেমন আমরা বলতে পারি নামাজ পড়তে পড়তে, ফরজ ইবাদত করতে করতে কপালের মধ্যে তার একটা চিহ্ন বসে গেছে, দাগ বসে গেছে, গোড়ালির মধ্যে, পায়ের মধ্যে বিভিন্ন দাগ তার শরীরের মধ্যে বসে গিয়েছে, নবীজি বলেন এটা জান্নাতি ব্যক্তিদের একটা আলামত, এটা জান্নাতি ব্যক্তিদের একটা চিহ্ন হতে পারে। কারণ সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে তার এমন দাগ শরীরের মধ্যে লেগে গেছে, কিয়ামতের ময়দানে নবীজি বলেন আমার উম্মতদেরকে আমি কেমনে চিনে নেব জানো না, আমি দেখব আমার উম্মতের কপাল দিয়ে নূরগুলো চমকাইতে থাকবে, আমার উম্মতের চেহারা, আমার উম্মতের সূরত অন্যান্য ব্যক্তির থেকে পুরাটাই ভিন্ন হয়ে যাবে, আমার উম্মতকে দেখার সঙ্গে সঙ্গে আমি চিনে যাব এবং আমার উম্মতগুলোকে নিয়ে আমি নবীজি জান্নাতের মধ্যে চলে যাব, আমি নবীজি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। প্রিয় ভাই, এজন্য দেখেন এই 2টা দাগ আপনার শরীরের মধ্যে লেগেছে কিনা, যদি না লাগে তাহলে লাগানোর চেষ্টা করেন, মানে যখন ইসলামের জন্য ডাক আসবে তখন চলে যাবেন, দাগ আপনার শরীরটা যখন হয়ে যাবে বা আপনার জীবনটাও চলে যেতে পারে, কার্পণ্য করা যাবে না, পিছপা হওয়া যাবে না। 2 নম্বরে ফরজ ইবাদত সমূহের দাগ আপনার শরীরে যদি লেগে যায়, মানে ফরজ ইবাদত যখন আপনি করবেন অটোমেটিক এই দাগগুলো আপনার শরীরে লেগে যেতে পারে। অতএব এগুলো আদায় করতে থাকেন, কাজ করতে থাকেন, আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে জান্নাত দিবেন বা জান্নাতি বলে আপনাকে ঘোষণা করবেন।